নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি চিড়ে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব। এটা আপনারা ব্রেকফাস্টের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ডিনারেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজ বানানো। তাহলে চলুন আজকের এই হেলদি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি চিড়েকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তার জল ঝরিয়ে নিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার এটার একটা পেস্ট আমি দেখুন বানিয়ে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে পেস্টটা বানিয়েছি, কিন্তু একদম যে স্মুথ একটা পেস্ট বানিয়েছি তা নয়, একটু দানা দানা রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়ো। আমি জিরেটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। দিয়ে দিচ্ছি এবার অল্প একটু হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসবে সেজন্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এবার এটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব। আর তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্সটা দিলে খুব ভাল লাগে খেতে, মুখে যখন পরে ভাল লাগে। আর একটু চিনিটা দিলে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতেও ভাল লাগবে। তার মানে কিন্তু এটা নয় যে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব। প্রথমেই জলটা ব্যবহার করছি না। এবার দেখুন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। একসাথে একেবারে সমস্ত জল দিয়ে দেবেন না, যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। দেখুন ব্যাটারটা একদম তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এবার তেলটা দিয়ে দেবার পর ভালো করে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে আমি পুরো তাওয়াতে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তাওয়ার মধ্যে তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে হাতা মেপে 1 হাতা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে তৈরি করব, সেজন্য একটাতে এক জায়গায় 1 হাতা দিলাম, আবারও একই রকমভাবে আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে 1 হাতা করেই দিচ্ছি। আমি ছোট ছোট তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু বড় বড়ও তৈরি করতে পারেন। এবার দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর আমি একটু ওপরটা শুকনো হতে দেব। অল্প একটু শুকনো হলেই এর মধ্যে আমি কিছু সবজি ছড়িয়ে দেব। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আমি ক্যাপসিকামটাকে কুচি করে নিয়েছি। এবার দেখুন এই গাজর আর ক্যাপসিকামটাকে আমি ওপর থেকে একটু এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে দেখুন একটু শুকনো হয়ে এসছে, সেই অবস্থায় কিন্তু এইভাবে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে একই রকমভাবে ছড়িয়ে দেব। দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি একটু চেপে চেপে দেব। গাজরটা ছড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তবে আপনারা চাইলে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন, কিংবা পনিরও এর ওপর থেকে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি পনিরটা অ্যাড করিনি। এবার এটা দিয়ে দেওয়ার পর একটু ওপর থেকে খুন্তির সাহায্যে একটু শুকনো হতে দেওয়ার পর ভালো করে যখন শুকনো হয়ে যাবে তখন একটু খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দেব। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে নেব। পেছনের দিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, সেজন্য আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন নিজে থেকেই কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একটুও কিন্তু তাওয়ার মধ্যে আটকে যাচ্ছে না। এই একই রকমভাবে আমি উল্টে দিচ্ছি আর দুটোকেও দিয়ে, কিন্তু এই দিকটাকেও একই রকমভাবে একটু আমি হতে দিচ্ছি। হয়ে গেলে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দিয়ে একই রকমভাবে আবারও ওই ব্যাটার থেকে আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে তাওয়াতে একটু তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর কিন্তু একই রকমভাবে আমি ব্যাটার থেকে অল্প অল্প দিয়ে এইভাবে 3টে করে সমস্তগুলো করে নিচ্ছি। দেখুন তেলটা ব্রাশ করে দিয়েছি, এবার এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ওপরটা একটু শুকনো হয়ে গেলে গাজর আর ক্যাপসিকামগুলো এর ওপরে ছড়িয়ে দিয়ে একটু শুকনো হয়ে যাওয়ার পর আবারও একটু চেপে চেপে দিয়ে উল্টে পাল্টে দুদিকই ভালো করে নিয়ে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। দেখুন সমস্তগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরকম একটা হেলদি রেসিপি চিড়ে দিয়ে আপনারা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা বাচ্চাদের টিফিনে বা ডিনারের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজ বানানো, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।